পরে খবর, ভোটার কার্ডে তৎপর নির্বাচন কমিশন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব। গত 5 বছরে এজেন্সির তালিকা তলব করা হয়েছে। ইয়ারোদের বয়ান এবং প্রাপ্ত নথির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের। ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। ব্লক করা হতে পারে সংশ্লিষ্ট এজেন্সিদের। রাজারহাট গোপালপুরে নন্দকুমারের ইয়ারোদের তলব করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, এই ইয়ারোদেরকে ডাকা হয়েছিল গোপালপুর, রাজারহাট গোপালপুর এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, এবং তাদের থেকে কথা বলে যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগটা ছিল যে মারাত্মকভাবে কিন্তু ভোটারদের কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে ভোটার তালিকায়। এবং সেক্ষেত্রে যেটা খুঁটিয়ে দেখা হলো যে ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তারা কিন্তু এই নামগুলো তারা তুলেছেন, কিন্তু প্রশ্ন উঠেছিল যে ইয়ারোদের যে আইডি থাকে সেই আইডি ছাড়া কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তারা কিন্তু এই কাজটা করতে পারে না। অর্থাৎ কোথায় না কোথায় একটা যোগ সাযোগ দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। সেই কারণে তারা মুখ্য জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছে যে এই এজেন্সির গত 5 বছরের গতিবিধি তার কিন্তু সমস্ত তালিকা যাতে জমা দেওয়া হয় সেই জিনিসটা আজকে চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি এই যে আজকে ইয়ারও 2 জন ইয়ারও এবং তার পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধে কি ব্যবস্থাপনা হবে সেটা কিন্তু আজকেই সিদ্ধান্ত হতে পারে এবং কঠোরতম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ধন্যবাদ খালেদ।